হ্যালো বন্ধুরা, পিপাল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব অ্যাডভান্স লেভেলের রিয়েলিস্টিক শ্যাডো কীভাবে করতে হয়। আমরা একটু দেখে নেই। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বোতল। এই বোতলটার যে এই রিফ্লেকশনটা দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হলো, আমরা আজকে এই বিষয়টা শিখব। আমরা প্রথমেই এই বোতলটা আমরা ফটোশপে নিয়ে যাব। তারপর আমরা কন্ট্রোল যে ক্লিক করে আরেকটা লেয়ার বাড়িয়ে নিলাম। তারপর আমরা এখানে ক্লিক করে এখানে মিডিলে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিব। তারপর আমরা উপরের যে লেয়ারটা সেটাকে ক্লিক করে আমরা একটু কন্ট্রোল এল এ ক্লিক করে আমরা যেই একটু যদি এইভাবে বাড়িয়ে নেই, তাহলে দেখেন একটু এই জায়গাটা কন্ট্রাস্টটা বেড়ে গেছে। তারপর আমরা যদি এখানে গিয়ে যদি কুইক সিলেকশন টুলটা নেই, তারপর যে আমরা এইভাবে একটু আমরা যদি একটু জুম করে নেই, দেখতে পাচ্ছেন এই জায়গাটা পারফেক্ট হয়নি। আমরা যদি দেখেন এখানে আমাদের মাউজে এই যে দেখতে পাচ্ছেন মাউজের কার্সারের ভিতরে প্লাস চিহ্নটা রয়েছে। আমরা যদি অল্টার ধরি, দেখেন মাইনাস চিহ্ন আসছে। এখন যদি আমরা এখান থেকে যে এই জায়গাটুকু মাইনাস করে ফেলি এইভাবে, দেখেন একটু এখানে বেশি হয়েছে। আমরা যদি এখানে আবার একটু ক্লিক করি তাইলে হয়ে যাবে। এইখানে যদি আমরা একটু মাইনাস করে ফেলি অল্টার ধরে, তারপর এইখানে দেখেন আমরা যে অল্টার ধরে একটু এইভাবে হাত সোজা রেখে যে আমরা এটাকে একটু, তারপর আমরা এখানে যদি একটু মাউসটাকে ছোট করে ফেলি, তারপর উল্টা ধরে যে আমরা একটু মোটামুটি আমাদের সিলেকশন হয়ে গেছে। তারপর আমরা এখানে যে রাইট বাটন ক্লিক করে যে সিলেক্ট ইনভার্স করে ফেলি, তাহলে আমাদের শুধু বোতলটা সিলেক্ট হয়ে যাবে। তারপর যে আমরা কন্ট্রোল যে ক্লিক করি, এখন আমাদের এটা শুধু বোতলটা হয়ে গেছে। এখন আমরা যদি একটু বোতলটাকে ছোট করে নেই, কন্ট্রোল টি ধরে যদি শিফটে ক্লিক করে যে আমরা এইভাবে একটু ছোট করে নেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তারপর আমরা যদি এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা জয়েন করে দেই, এখানে গিয়ে যে আমরা পেন বাকেট টুলে ক্লিক করে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। তারপর আমরা যদি এটাকে আবার কন্ট্রোল যে দিয়ে ক্লিক করে আরেকটা লেয়ার নিয়ে নিই, তারপর যে আবার কন্ট্রোল টি দিয়ে তারপর যে আমরা রাইট বাটন ক্লিক করে যে রুটেড 180 করে দেই, তাহলে দেখুন আমাদের বোতলটা টোটাল উল্টে গেল। তারপর আমরা এখান থেকে যে ক্লিক করে যে একদম নিচে নিয়ে আসি, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে লেখাটা রয়েছে এখানে এটার সাথে মিল নেই। তখন আমরা কি করতে হবে, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে আমি ফ্লিপ হরিজন্টাল করে দিই, তখন আমাদের দেখেন এই বির সাথে এই বির মিল রয়েছে। এখন একটা জিনিস এখানে যে বিষয়টা আমরা করতে হবে, দেখেন এই রাউন্ডটা আমরা কিভাবে নেব। এইটাই হলো একটা অ্যাডভান্স লেভেলের শ্যাডো। সেই জন্য এটা আমরা একটু স্পেশালভাবে কাজটা দেখাচ্ছি। গত পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছি কিভাবে 4 ধরনের শ্যাডো তৈরি করা যায়, কিন্তু এই জিনিসটা দেখানোর কারণ হলো এই রাউন্ডটা আপনারা কিভাবে নেবেন। তা আমরা কন্ট্রোল টিতে ক্লিক করে তারপর আমরা যদি রাইট বাটন ক্লিক করে এখানে ওয়ার্ক করি, তাহলে দেখেন এইভাবে একটা আসবে। তারপর আমরা যদি এইখানে যেভাবে ধরি তাইলে হবে না, আমাদের এটা এভাবে যদি ধরে তাহলে তো নষ্ট হয়ে যাবে। তখন আমাদের এইখানে ধরে জাস্ট একটু অল্প করে যদি আমরা যে এইভাবে করে ফেলি, তাহলে দেখেন আমাদের এইটার সাথে একটু, তারপর যে ইন্টার ক্লিক করে তারপর দেখেন এখানে যে আমরা একটু উপরে নিয়ে আসি, এই দেখেন বিষয়টা একটু মিলে গেছে। তা আমাদের এখানে একটা কাজ করতে হবে, আমাদের এই যে লেয়ারটা কাজ করব এটাকে একটু নিচে নিয়ে আসতে হবে। আমরা যদি এটাকে ধরে যে উপরে নিয়ে নিই, তাহলে এই লেয়ারটা নিচে চলে আসবে। তারপর যে আমরা আবার কন্ট্রোল টি ধরে, দেখেন এই জায়গাটা কিন্তু মিলে নাই, সেই জন্য আমরা কন্ট্রোল টি ধরে আবার যদি আমরা ওয়ার্পে ক্লিক করে এই জায়গাটুকু যে আমরা এইদিকে একটু এইভাবে বাড়িয়ে নেই,
এইভাবে বাড়িয়ে নিই। তারপরে এখান থেকে যে আমরা এই জায়গাটুকু একটু এইভাবে মিলিয়ে নেই, তাহলে দেখুন আমাদের কিন্তু এখন কিন্তু একদম মিলে গেছে। তারপর আমরা যদি একটু ছোট করে নেই, তারপর আমরা এখানে গিয়ে যদি ইরেজার টুলে গিয়ে যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু আমরা সফটলি ফেদার নিয়ে নেই। তারপর যে আমরা এই জায়গাটুকু একটু এইভাবে কেটে ফেলি আমাদের প্রয়োজন অনুযায়ী। মাউসটাকে একটু ছোট করে নিয়ে আমরা এইভাবে একদম মিলিয়ে নেই শ্যাডোটা। তারপরে আমরা যদি একটু ওপাসিটিতে গিয়ে যে আমরা যে একটু কমিয়ে ফেলি, ওপাসিটিতে যে আমরা 50-60 করে ফেলি, তাহলে দেখেন আমাদের কিন্তু একটা রাউন্ড শেড হয়ে গেছে। এখন আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা যে একটু এখানে গিয়ে যে আমরা একটু চেঞ্জ করে ফেলি, তাহলে দেখে আমাদের এই কাজটা কিভাবে আসে, মানে পুরোপুরি এই কাজটা বোঝা যাবে। যাতে আপনি একটা গ্লাসের উপর রেখে আপনার ইমেজটা শ্যুট করা হয়েছে। আমরা এটা চেঞ্জ করে ফেলবো। তারপর আমরা এটাকে লেয়ারগুলোকে আমরা মার্জ করে সেভ করে ফেলবো। আমরা এই দুইটা লেয়ারে কাজ করছি, আমরা চাইলে Ctrl-E ধরে আমরা মার্জ করে ফেলতে পারি। আবার আমরা একটু ব্যাকে গিয়ে যে আমরা এই দুইটা লেয়ারকে যে ধরে যে আমরা রাইট বাটন ক্লিক করে যে লেয়ার মার্জ করি তাতেও হয়ে যাবে। তারপর আমরা Ctrl-Shift-S ক্লিক করব। তারপর আমরা এটাকে জেপিজি করে সেভ করে ফেলব। শ্যাডো হয়ে গেল আমাদের বোতল রিফ্লেকশনটা। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা বোতলের রাউন্ডটা নিতে হয়। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার কোর্সটা কন্টিনিউস করবেন। আমি ফটোশপের যত ধরনের আপডেট রয়েছে, কিভাবে আপনারা প্রপারলি একজন এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, সেই দিকে আমি আপনাদেরকে এগিয়ে নিব। তো যে কোনো ধরনের সমস্যায় যদি আপনারা পড়েন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফেসবুক গ্রুপ রয়েছে, গ্রুপে আপনারা পিপাল টেক নামে যে গ্রুপটা রয়েছে, আপনারা এখানে আপনাদের সমস্যা শেয়ার করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব সলভ করার। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।